ওরে কামেল পীরের এই ক্ষমতা, তেল ছাড়া বাতি জ্বালায়। কামেল পীরের লক্ষণ চেনা বড় দায়। মন রে, কামেল পীরের লক্ষণ চেনা বড় দায়। জাপান অনেক আগে থেকে আমাদের দেশ থেকে তার হুন্ডা কোম্পানি সে গুটে নিয়ে চলে গেছে। কারণ সে জানে জাপান বাংলাদেশের অসংখ্য মানুষ আছে যারা তেল ছাড়া গাড়ি চালায়, একাধারে 7 দিন তেল ছাড়া এমনি গাড়ি চালায়। আর এটা জানার পর তার আগের থেকে ভবিষ্যৎবাণী এটা আন্দাজ করতে পেরে তারা সুজুকি হুন্ডা, অসংখ্য সিডিএটি হুন্ডার কোম্পানিগুলো তারা এদেশের আবিষ্কার করে না। যদি তারা আবার নতুন করে তেল ছাড়া সত্যিকারই গাড়ি চালায়, তাহলে তো তাদের পেটে ভাত যাবে না। বর্তমান বিশ্বে পৃথিবীতে জ্বালানি তেল একটা অপরিসীম গুরুত্ব ভূমিকা রাখে। একদিন যদি কোনো হরতাল অবরোধ ধর্মঘট থাকে, তাহলে জ্বালানি তেলের কতটুকু ভোগান্তি হয় ওই মানুষগুলো জানে। অথচ আমাদের বাংলাদেশে ওয়াজ নসিহতের নামে ওয়াজ নসিহত ফিল্ডে কিছু মাঠে ময়দানে মলনারা যে কথাগুলো বলেন, দলিল ছাড়া কোনো কথা বলি না, আগে দলিল দেখে তারপরে দেখেন। আমি তো আব্বা তেল শেষ, এখন কি করবো? রাত্র বাজে 3টা, কুয়াশা, শীতের রাত। আব্বা বললাম গাড়ি থেকে নামো। নামছি, টাঙ্কিটা খোলো, বলছি লাগাও, লাগাইছি, স্টার্ট দাও। এক স্টার্টে বাড়িতে তো আইসি আইসি তেল ছাড়া 1 সপ্তাহ গাড়ি চালাইছি। আব্বা তো আর না। এতদিন আমরা শুনতাম আলিফ লাইলার সিনবাদ সে যায় নামাজে চড়ে করে সাগর পাড়ি দিছে, নদী পাড়ি দিছে। বর্তমান জামানায় তেল ছাড়া 7 দিন গাড়ি চালাইতে পারে। একটা ইসলামী জলসার মাঠে, জলসা মানে এশার নামাজ থেকে শুরু করে রাত 12টা পর্যন্ত মানুষ অনেক পরিশ্রম করে ধৈর্য সহকারে যে জলসায় কথাগুলো শোনে, আর সেই কথাগুলো সারা রাত ভরা শুনে যদি সকালবেলা সেটা যদি তার আমলে না লাগে, তার যদি কাজে না লাগে, তাহলে রাতে তার ঘুমটাই নষ্ট, ঘুমটাই হারাম। ওর সাথে মানুষ রাতে যে গান বাজনা শোনে তার মনে একটা বিনোদন পায়, সে একটা আনন্দ পায়, মনকে একটা প্রশান্তি করে। অথচ এই জলসার নামে এই ধরনের কেসা বাংলাদেশ থেকে যেই দিন বন্ধ হবে, সেই দিন মানুষের কিছুটা হলে হেদায়েতের পথে আসবে। পৃথিবীর এমন কোনো বিজ্ঞানী আজ পর্যন্ত আবিষ্কার করতে পারলো না যে তেল ছাড়া গাড়ি চালানো যায়, ইঞ্জিন চালানো যায়। তেলের বিপরীতে হয়তো গ্যাস, অন্য কিছু দেওয়া সম্ভব হতে পারে, কিন্তু তেল ছাড়া কখনোই গাড়ি চালানো সম্ভব না।